ছি, এসব কি বলছো তুমি? হক কথা কইছি ছোট বউ, হক কথা কইছি। পত্তর পাট ছুটতে ছুটতে চলে এসেছি তাই, নইলে এই বাড়িতে একখান বড় অনর্থ ঘটাতে তোমরা। মাজা মেয়ে ছেলে, সে নাকি আমার ছেলেকে বরণ করবে। দাদা, মঙ্গল অমঙ্গল সব কি একেবারে জলে ঢেলে দিয়েছো? অমন কথা বলছো কেন বড় ঠাকুরজি? মানিককে আমি পেটে ধরেছি ঠিকই, কিন্তু দিদি ওকে নিজের ছেলে থেকে কম কিছু ভালোবাসে না। ছোট থেকে মানকে সব আবদার শুধুমাত্র ওর বড়মার কাছে। আবদার করা এক কথা ছোট বউ, আর বাঁজামের মুখ দেখে বে করতে যাওয়া সে আরেক কথা। ছেলেরা অমঙ্গল হয়। ছি 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 বড় ঠাকুরজি, মা ছেলেকে বরণ করলে কোনোদিনও অমঙ্গল হতে পারে? ছেলের মা তুমি ছোট বউ, ও নয়। খুব শখ ছিল মানকে বরণ করে বিয়ে করতে পাঠানো, এখন তার বড়টা বাজবে। এইসব অমঙ্গলের ঘটনা এ বাড়িতে আমি করতে দেব না। ওরে সরতে বলো। জানো তো দিদি, আমি এই অমঙ্গল হওয়া থেকে ওদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেই থেকে তুমি এ বাড়ি থেকে গেছো সেই থেকে আমার কোনো কথা এরা কানে তোলেনি। ভাগ্যিস তুমি ঠিক সময়ে এসে ঠিক কথা কানা কইলে, নাহলে কত বড় অনর্থ ঘটে যেত বলো দেখিনি। ঠাকুরজি, ঠাকুরজিরা ঠিক কথা বলছে ছোট। দিদি নে ছোট, তুই তুই বাচ্চাকে বরণ কর। এই কথা তো সত্যি ছোট, যে বাচ্চারা আমার মুখ দেখাও পাপ। তুই তুই এদিক তো সামলে নে, আমি আমি দেখে গে যাই মার ছোট্টা কুচি কি করছে, আমি দেখে আসি। দিদি, তুমি যদি এখানে থাকতে না পারো তাহলে তো আমারও এখানে থাকা চলে না। চলো, আমিও যাচ্ছি তোমার সাথে, চলো। তুমি কোথাও যাবে না বড় মা। মানিক, তুই আচার বিচারের কিচ্ছু জানিস নে কো। ওরে যেতে দে। না, বড় মা কোথাও যাবে না, আর বড় মা চলে গেলে ভালো হবে না বলে দিচ্ছি। আর বড় মা আমাকে বরণ করবে না তো কে করবে? তুমি। দেখেছো দিদি, ছেলেটাকেও কেমন বশ করেছে। হ্যাঁ, তোমার কথার উপর কথা কইছে। চিঠি বাজায়, এসব কি বলছিস তুই? চুপ কর। কেন চুপ করবো আমি? রাঙা পিসি তোমাকে কাঁদাবে আর সেটা আমি দেখবো? আমার জ্বর হলে বড় মা আমার মাথায় জলপট্টি দিয়ে দেয়, যা খেতে ইচ্ছা করে তাই বানিয়ে দেয়। বাবা একবার আমার মাথার চুল টেনে টাকলা করে দিয়েছিল, বড় মা সারা রাত বসে আমার মাথায় তেল মালিশ করে দিয়েছিল। আর তুমি বলছো কিনা বড় মা আমাকে বরণ করবে না? মানে শোনো রাঙা বেশি, ছোটবেলায় জ্বরে যখন আমার চোখ উল্টে গেছিল, বড় মাই মা কালীর থানে হত্যে দিয়ে পড়েছিল, মানত করে আমাকে বাঁচিয়েছিল। তখন এই আচার নিয়ম কোথায় ছিল সব? তুমি কোথায় তীর্থ করছিলে? তো যাও না, যেখানে ছিলে সেখানেই পড়ে থাকো। আমার বিয়ে খেতে কে আসতে বলেছে তোমাকে?
মানকে পিসির সঙ্গে এটা কি কথা বলার ধরন? বড্ড বার বেড়েছে তোর। বারে মানিক তো ঠিক কথাই বলে। এতক্ষণ ধরে তোমার বোন আমার দিদিকে এতগুলো কথা শোনাচ্ছিল, কই তখন তো তুমি কিছু বললে না। যেমনি আমার বাচ্চা মুখের ওপর সত্যি কথা কান বলে দিল, অমনি তোমার গায়ে জ্বালা ধরলো, তাই তো? ছোট বউ, উফ, এই অশান্তি আমার আর ভালো লাগছে না, মনটা ভার হয়ে উঠেছে। ফটিক চল, নদীর ধারে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি, মনটা একটু হালকা হবে। সেই ভালো মহারাজ, চলুন। এই চল। এই কোথায় যাচ্ছিস হতভাগা? তোর ঝোপ বুঝে কোপ মারার ধান্দা আমি বুঝি না ভেবেছিস? দাদা ছোট বউ কিন্তু। এই ক্ষমা দে বোন, ক্ষমা দে। কথা বাড়াস না, ঘরে যা। আগে এই ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে আসি, তারপর ওই সব আচার নিয়ম এসব শোনাবি। যা গিয়ে দাঁড়া। দিদি, এই দুই বইয়ের খুব ভাব হয়েছে, তবে তুমি চিন্তা করো নে, এই দুজনের আলগা পিরিত আমি গুছিয়ে ছাড়বো বলে দিলুম। দিদি এই নাও, ছেলেকে এবার বরণ করো দেখি, ধরো। কি রে, বিয়ে করতে যাচ্ছিস, মুখখানা এমন বেজার করে আছিস কেন মানকে? আচ্ছা জামাই, ওই বরযাত্রী রওনা দিয়ে দিয়েছে তো? হ্যাঁ দাদা। বাহ, বেশ বেশ। শোনো না, তোমরা একটু তাড়াতাড়ি করো। এই তো ওই এলো। নে মানিক, এবার তোর মাকে বল, মা তোমার জন্য দাসী আনতে চললেম। দাসী না রাক্ষসী ভগবান জানে। কি রে, কি বিড়বিড় করছিস, জোরে বল। মা, তোমার জন্য দাসী আনতে চললাম। মহারাজকে মনে হচ্ছে এ যাত্রায় আর বাঁচানো গেল না রে। নে এবার মাকে পেন নাম কর। চলো 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 চলো। আজ আমার চোখে ফাঁকি দিতে পারবি না মানিক, আজ এই বিয়ে তো হবেই। নে হবলা, গঙ্গা জলটা ছেটিয়ে দে, দিচ্ছি। আয় আয়। জয় মা কালী। দেখো মা, সব যেন বালের বালের মিটে যায়। সই, কি মিষ্টি দেখতে লাগছে রে তোকে। জামাই বাবু আজ তোর দিকে তাকালে দেখবি চোখ পেরাতেই পারবে না কমলা। দেখিস আবার জামাই চোখ টেরিয়ে না যায়। ও মা, দেখো মেয়ে লজ্জা পাচ্ছে না গো। সই শোন, সই সবাই তো চলে এলো, কই নিখিল দাদা তো এখনো এলো না। তুই তো জানিস সই, সে কেমন কাজে ব্যস্ত থাকে, সে কি আর আসতে পারে? এমন কি কাজ সই যে বোনের বিয়েতে এসে একবার দাঁড়াতে পারবে না? সে কি আর যেমন তেমন কাজ রে সই, সে হলো গুরুবার। আর এই গুরুবার একবার কাঁধে তুলে নিলে তার থেকে আর মুখ পেরানো যায় না রে সই।